গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছ কাটা মানে একটি প্রাণ হত্যা করা। কিন্তু রাতের আঁধারে যখন সেই পরম বন্ধুর উপর হিংস্রতার কোপ পড়ে, তখন স্তব্ধ হয়ে যায় মানবতা। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ৪ নং ওয়ার্ড। এখানকার মনির হোসেন মোল্লা পরম যত্নে গড়ে তুলেছিলেন একটি লটকন বাগান। কত স্বপ্ন, কত পরিশ্রম আর ভালোবাসা জড়িয়েছিল এই গাছগুলোর সাথে। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে মনির হোসেনের মোল্লার বাড়ির সেই লটকন বাগানের গাছগুলো কেটে উপড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যেখানে বর্তমান বিএনপি সরকার বারবার পরিবেশের ভারসাম্য রক্ষার স্লোগান দিচ্ছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান, যেখানে রাষ্ট্র নাগরিকদের গাছ লাগাতে উৎসাহিত করেছে, সেখানে গাছ লাগানোর পর যদি এমন নির্মমতার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? মাটির কামড়ে বেঁচে থাকা এই অবলা গাছগুলোর অপরাধ কী ছিল? কার কাছে যাব আমরা? কার কাছে চাইব এই নির্মমতার বিচার? কোনো সুস্থ ও সভ্য সমাজে এভাবে রাতের আঁধারে ফসল বা গাছ কেটে ফেলার মতো জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। এটা শুধু মনির হোসেনের অর্থনৈতিক ক্ষতি নয়, এটি আমাদের রাষ্ট্রীয় পরিবেশ নীতির উপর এক বড় আঘাত। আমরা স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। এই কাপুরুষোচিত কাজের সাথে জড়িত অপরাধীদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো কৃষক বা সাধারণ মানুষের স্বপ্নের বাগানে এভাবে কুড়াল চালানোর সাহস কেউ না পায়। গাছ বাঁচলে বাঁচবে দেশ। আসুন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। অপরাধীদের শাস্তি হোক, সুরক্ষিত হোক কৃষকের ঘাম জড়ানো প্রতিটি স্বপ্ন। ধন্যবাদ। ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।